Hello students, welcome to our new channel Smart School Bengali Adda 24/7। যারা এই ভিডিওতে এখন ক্লিক করে ওপেন করেছো, আশা রাখবো তোমরা এই এমস বিএসসি নার্সিং পরীক্ষাটার ব্যাপারে জানো। আর যদি না জেনে থাকো চিন্তার কোনো বিষয় নেই, এই পরীক্ষার ব্যাপারে আমি সম্পূর্ণ তোমাদের বলে দেব। যারা যারা এই বছর পরীক্ষায় বসতে চলেছো তারা কি করবে, পরের বছর যারা বসতে চলেছো তারা কি করবে, সবকিছু আমি এই ভিডিওতে বলে দেব। তার আগে আমরা এই ভিডিওতে এই সব ডিটেলসের ব্যাপারে একবার ছোট্ট করে দেখে নিই। আমি তোমাদের সুভাষিস স্যার, প্রায় 8 বছর ধরে আমি তোমাদের কিন্তু গাইড করে আসছি বিভিন্ন এক্সামের জন্য, যেমন এখানে লেখা আছে। তো এই পরীক্ষাগুলোতে আমি কিন্তু তোমাদের বায়োলজি পড়িয়ে থাকি। আমাদের ফাইনাল ডিটেল অনুযায়ী এই পরীক্ষাটির ফর্ম ফিল আপ যেটা হচ্ছে রেজিস্ট্রেশন এন্ড হবে 8 এপ্রিল। তো 8 এপ্রিল তোমরা এখানে দেখতে পাচ্ছ, 8 এপ্রিল থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে এবং ফর্ম ফিল আপের রেজিস্ট্রেশন খুব শিগগিরই এন্ড হয়ে যাবে। তো 8 এপ্রিলে এই যে ফর্মটা বেরিয়েছে এটা আশা রাখবো তোমরা সবাই ভরে দিয়েছো। যদি না ভরে থাকো ইমিডিয়েটলি এখনই ভরে নাও। কিভাবে ভরবে সেটার ব্যাপারেও বলে দেবো। আর এক্সামটা হবে হচ্ছে 28শে জুন, তাহলে হাতে আমাদের এখনো 1.5 মাস মতন সময় কিন্তু রয়েছে। কাউন্সিলিং হবে হচ্ছে জুলাই মাসে এবং ক্লাস স্টার্ট হবে অগাস্ট সেপ্টেম্বরে। এই যে এমস বিএসসি নার্সিং, এই এমস কি? এমস বলতে পারো ডাক্তারির আইআইটি। যারা ডাক্তারি পড়ছে বা মেডিকেল লাইনে পড়াশুনো করছে সেই মেডিকেল লাইনে পড়াশোনার আইআইটি বলতে পারো। কেন আইআইটি? কারণ এটা হচ্ছে মেডিকেল সায়েন্সের টপ মোস্ট ইনস্টিটিউট, মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশুনো করবার। তো এই এমস এর ফুল ফর্ম কি? অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এটা হচ্ছে এমস এর ফুল ফর্ম। এইবার এই যে এমস এর পরীক্ষায় সিট ম্যাট্রিক্স কি থাকে তার এখানে পুরো চার্ট দেওয়া রয়েছে। এখানে তোমরা দেখতে পাবে তোমাদের ঘরের কাছে যেটা হচ্ছে কল্যাণী, এই কল্যাণীতেও কিন্তু আমাদের এমস রয়েছে যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত। তবে আমি বলবো না কখনোই যে ঘরের সামনের খালি জায়গাতেই তোমার যাতে চান্স পাও, অন্য জায়গায় যাতে না পাও। সব জায়গার মাহাত্ম্য সমান এবং এখানে যে কোনো এক জায়গায় যে কোনো একটা কলেজে তুমি যদি চান্স পেয়ে যাও তাহলে কিন্তু তোমার ভবিষ্যৎ সিকিওর। কারণ এটায় তুমি যদি না বিএসসি নার্সিং নিয়ে পড়াশোনা করো তোমার চাকরি নিশ্চিত 100% নিশ্চিত এবং তার স্যালারিও হবে টপ মোস্ট স্যালারি, তুমি কিন্তু এখান থেকে পেতে পারবে। তো এমস নিউ দিল্লি তোমরা দেখতে পাচ্ছ এখানে সিট লেখাই আছে, আমি খালি নাম পড়ে দিচ্ছি। এমস নিউ দিল্লি, এমস রায়পুর, এমস ঋষিকেশ, এমস ভোপাল, এমস ভাটিন্ডা, এমস ভুবনেশ্বর। এছাড়াও কোথায় কোথায় আছে? এমস কল্যাণী যেটা আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত, এমস দেওঘর, এমস গোরখপুর, এমস যোধপুর, এমস বিলাসপুর, এমস নাগপুর, এমস মঙ্গলগিরি, তারপর হচ্ছে এমস পাটনা। এই সব মিলিয়ে মোট সিটের সংখ্যা হচ্ছে 941টা। এটা হচ্ছে বিএসসি নার্সিং এর সিট। এবং কোয়ালিফিকেশন তোমার কি লাগবে? কোয়ালিফিকেশন হতে হবে তোমাকে এইচএস পাস, কি নিয়ে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে। এবং তোমার 55% পিসিবি প্লাস ইংলিশে থাকতে হবে। পিসিবি মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে এবং তার সাথে ইংলিশ মিলিয়ে 55%। এসসি এসটিদের জন্য 50% মতন থাকতে হবে। এবং লোয়ার এজ লিমিট হচ্ছে 17, আপার কোনো এজ লিমিট নেই। কোনো পড়াশোনার জায়গার ক্ষেত্রেই আপার এজ লিমিট থাকে না। এরপরে আসছি সিট রিজার্ভেশন। সিট রিজার্ভেশন নর্মালি সরকারি চাকরির পরীক্ষাও যেমন হয় এখানেও সেম দেখতে পাওয়া যাবে। মানে অর্থোপেডিক ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য 3%, এসসিদের জন্য 15%, ওবিসিদের জন্য 27% এবং এসটিদের জন্য 7.5% এই রিজার্ভেশন কিন্তু থাকছে। এর সাথে আমরা যদি দেখি ফিজ, এইখানে আমরা পড়াশুনোর জন্য তোমাকে একটা যে ফিজটা দিতে হবে তোমার শুনলে হয়তো হাসিও পেতে পারে যে এই টোটাল পড়াশুনোর জন্য এত বছর ধরে যে পড়াশুনো করবে তার জন্য ফিস তোমার কত দিতে হবে? রেজিস্ট্রেশনের জন্য 25 টাকা। হোস্টেল রেন্ট, হোস্টেল মানে 4 বছরের হোস্টেল রেন্ট 480 টাকা, মানে 120 টাকা করে পার ইয়ার। এর মধ্যেই খাওয়া দাওয়া থাকা সব কিছু পাবে। পট মানি দিতে হয় 960 টাকা। টিউশন ফিস দিতে হয় হচ্ছে 600 টাকা এবং কজন মানি যেটা তুমি ফেরত পাবে সেটা হচ্ছে 100 টাকা। এর সাথে আরেকটা রিফান্ডেবল হচ্ছে হোস্টেল সিকিউরিটি, এইটাও তুমি রিফান্ড পাবে যেটা হচ্ছে 1000 টাকা। তাহলে আমি যদি এই দুটো বাদ দিই তোমার টোটাল ফিজ হচ্ছে তোমার অ্যাপ্রক্সিমেটলি 2000 টাকা তোমার এই 4 বছরের পড়াশোনার খরচ।
এর মধ্যে তোমার সব কিছু হয়ে যাবে। তুমি বাড়িতে বসেও যদি বসে খাও দাও তাতেও তোমার পার মান্থে 2000 টাকার বেশি খরচ হয় তোমার উপরে, সেখানে 4 বছর ধরে খাবে দাবে থাকবে পড়াশুনো করবে তাতে 2000 টাকা। ঠিক আছে, এরপর আসছি মার্কস ডিভিশন। আমরা যদি দেখি মার্কস ডিভিশন এই পরীক্ষায় কত মার্কসের কোন চ্যাপ্টার থেকে কি আসে, চ্যাপ্টার নয় সরি কোন সাবজেক্ট থেকে কি আসে, তাহলে দেখতে পাবো ফিজিক্স থেকে আসে 30 মার্কস, বায়োলজি 30 মার্কস, কেমিস্ট্রি 30 মার্কস এবং জিকে থেকে 10 মার্কস। এই হচ্ছে মার্কস ডিভিশন এবং 120 মিনিটের হয় পরীক্ষা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এবং প্রত্যেক কোয়েশ্চেনের জন্য +1 করে মার্কস থাকে এবং ভুল হলে -1/2। রং অ্যান্সার করলে কিন্তু দুটোয় একটা নাম্বার কাটা চলে যায়। তো এই ব্যাপারে তোমায় নেগেটিভ মার্কিং এর ক্ষেত্রে কিন্তু সাবধান হতে হবে। এইবার আসছি কেরিয়ার অপশন। কেরিয়ার অপশনের ক্ষেত্রে এমস বিএসসি নার্সিং থেকে তুমি যদি পড়াশুনো করো বা এমস প্যারামেডিক্যাল নিয়েও পড়াশুনো করো তাহলে তুমি কি দেখবে, সেল, ভেল, ওএনজিসি, ইএসআইসি, রেল, ইউপিএসসি এইসবে তুমি চাকরি পেতে পারো। এছাড়া হায়ার স্টাডিজ করতে পারো, এমএসসি পিএইচডি এইসব নিয়ে পড়াশোনা করতে পারো, এমএসসি পড়তে পারো, পিএইচডি পড়তে পারো। তুমি টিচিং প্রফেশনে আসতে পারো, নার্সিংদের টিচার হতে পারো, তোমার যদি স্বপ্ন থাকে টিচার হওয়ার তুমি এইভাবেও কিন্তু টিচার হতে পারো। হিউজ অ্যাসপেক্ট ইন প্রাইভেট হসপিটাল, প্রাইভেট হসপিটালে তুমি কিন্তু সুযোগ পেতে পারো কি ইন্ডিয়া অ্যান্ড আউটসাইড ইন্ডিয়াতে। সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটাল নার্স 70K মতন স্যালারি প্রাইমারিলি পায়। এছাড়া তুমি যদি আফটার নর্সেট তুমি যদি জয়েন করো তাহলে 90K মতন তুমি স্যালারি পাবে, এবং আউটসাইড ইন্ডিয়া এই স্যালারিটা হয় 5 থেকে 8 লাখ টাকা পার মান্থ যদি ইন্ডিয়ার বাইরে তুমি যেতে চাও, এবং এই এমস থেকে পড়াশুনো করলে ইন্ডিয়ার বাইরে যাওয়ার সুযোগ কিন্তু অনেক বেশি। এইবার আসছি র্যাঙ্ক ফর সিলেকশন। তোমার র্যাঙ্ক কত হতে পারে, দেখো র্যাঙ্ক ফর সিলেকশন এটা ভ্যারি করতে পারে। তো এইখানে আমি একটা চার্ট দিয়ে রেখেছি, তুমি আমাকে পজ করে নিয়ে ভিডিওটা পজ করে নিয়ে এর স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তবে এইটা প্রত্যেক বছর ভ্যারি করবে, সারা বছর সারা জীবন যাতে এক থাকবে এটা কিন্তু নয়। মার্কস তো মারাত্মক রকমের ভ্যারি করে, কিন্তু এই র্যাঙ্কটাও কিন্তু প্রত্যেক বছর ভ্যারি করবে। আশা করি তোমরা বুঝতে পারলে এই পরীক্ষার ডিটেলস। এবার ফর্ম ফিল আপ করবো কি করে, ফর্ম ফিল আপের জন্য এখানে তোমাদের ওয়েবসাইটটা তোমরা লিখে নেবে। আমি আবারও বলছি বিএসসি কোর্সেস, বানানটা দেখে নাও, বিএসসি COURSES, বিএসসি কোর্সেস একসাথে .aims AIIMS এমস এক্সাম EXAM exam.ac.in। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার এটার ওয়েবসাইট। আবার এখানে আমি লিখে দিচ্ছি, দেখো বিএসসি কোর্সেস, বিএসসি কোর্সেস ডট কি লেখা আছে, এমস এক্সাম, এইমস এক্সাম ডট ac.in, ac.in এই দিয়ে সার্চ করলেই তোমার ওয়েবসাইট খুলে যাবে। এই দিয়ে সার্চ করলেই তোমার কিন্তু ওয়েবসাইট খুলে যাবে। ওকে ওকে, তো এটা দিয়ে সার্চ করলেই তোমার ওয়েবসাইট খুলে যাবে। এটা দিয়ে তোমরা সার্চ করে কিন্তু ওয়েবসাইট দেখে নিতে পারো। এখানে দেখো লেখা আছে bsccourses.amsexam.ac.in। এইবার যখন এই ওয়েবসাইট খুলে গেল তখন তুমি কি করবে, এই ওয়েবসাইটে দেখো এখানে রেজিস্টার করবার জায়গা আছে, প্রসিড টু বেসিক রেজিস্ট্রেশন ফর্ম। ঠিক আছে, এটা তুমি ক্লিক করবে। এটাই যেই ক্লিক করবে সঙ্গে সঙ্গে এইরকম একটা পেজ ওপেন হবে যেখানে তোমাকে বলবে রেজিস্ট্রেশন করতে। রেজিস্ট্রেশনের ডেট শেষ হয়ে আসছে, তাড়াতাড়ি এটা রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করার সময় এখানে তোমার ইমেল আইডি, মোবাইল নাম্বার এইসব তোমার লাগবে, তার সাথে পার্সোনাল ডিটেলস, ফটো আইডি তোমার লাগবে একটা, এবং তার সাথে তোমার একটা ছবি লাগবে। ছবিটার ডিটেলস একবার দেখে নাও এখানে ক্লিক করে। ছবির এখানে কি বলেছে, ইনস্ট্রাকশন ফর প্রিপেয়ারিং ডিজিটাল ইমেজ। দেখো তোমার এই ইমেজটা, তোমার যে ফটোটা থাকবে সেটা 50 থেকে 100 কেবির হতে হবে। ঠিক আছে, 50 থেকে 100 কেবির তোমার এই সাইজটা হওয়া দরকার, এবং হেড, শোল্ডার আর ভিজিবল, তোমার মাথা এবং শোল্ডার দেখা যাচ্ছে এইরকম ছবি কিন্তু তোমায় এখানে দিতে হবে।
পুরো ছবিটায় যাতে তোমার হেড আর শোল্ডার দেখা যায়, এটা তোমাকে নজরে রাখতে হবে। কেউ যদি ভাবো যে মানে আমি কোনো মাথায় টুপি পরে ছবি দেব বা আমি মুখটা ঢেকে ছবি তুলবো, তাহলে সেটা কিন্তু গ্রাহ্য হবে না তোমার ফটো হিসাবে। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তার সাথে কি বলেছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে, পিছনের ব্যাকগ্রাউন্ড সাদা, অন্য কোনো কালার চলবে না। ব্রাইট লাইট হতে হবে, কোনো উজ্জ্বল আলোর সামনে দাঁড়িয়ে তুলতে হবে, এবং 5 মেগাপিক্সেল মিনিমাম 5 মেগাপিক্সেলের তোমার কি হতে হবে, রেজলিউশন হতে হবে। তো এই জিনিসগুলো তোমায় মাথায় রাখতে হবে এবং ক্যামেরার দিকে স্ট্রেট তাকিয়ে তোমায় ছবিটা তুলতে হবে। আশা রাখবো তোমরা এটা বুঝতে পেরেছো। এইবার আমি যাচ্ছি হচ্ছে তার পরের পয়েন্টে। ওকে, এইবার আসছে হচ্ছে সিগনেচার। তুমি সিগনেচারটা কিরকম টাইপের হতে হবে দেখো। সিগনেচার এই টাইপের, যেখানে কিছু মানে লেখাটা বোঝাই যাচ্ছে না, সব পেঁচিয়ে পুচিয়ে একাকার হয়ে গেছে, এরকম হলে চলবে না। মানে তুমি এরকম একটা তুলে নিয়ে দিয়ে দিলে। মাথায় রাখবে সিগনেচার ক্যাপিটালে হওয়া যাবে না, ওভার রাইটিং হওয়া যাবে না। সিগনেচার কি হতে হবে, সিগনেচারকে একটা খাতায় লিখে, ঠিক আছে, সেইটাকে ক্রপ করে নিয়ে সেটা একটা বর্ডারের মধ্যে সিগনেচার হতে হবে, এবং বর্ডার দেওয়া একটা পার্টের মধ্যে সিগনেচার হতে হবে, এবং সেটাকে তোমাকে কপি করতে হবে। এবং সিগনেচারটাও কি 20 থেকে 100 কেবির মধ্যে হতে হবে, 20 থেকে 100 কেবি, এবং 200 ডিপিআই 200 ডিপিআই এর তোমার কিন্তু ছবি এখানে লাগবে, ঠিক আছে। এরপরের ডিটেলসে আসছি, সেটা হচ্ছে আঙ্গুলের ছাপ। আঙ্গুলের ছাপের ক্ষেত্রেও একটা বক্সের মধ্যে তোমার আঙ্গুলের ছাপ দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে লেফট হ্যান্ড থাম ইমপ্রেশন দিতে হবে, এবং সাইজ কি হতে হবে, শিট পেপারের 4 সেন্টিমিটার ইন্টু 3 সেন্টিমিটার। ওকে, তো এইরকম জায়গায় আঙ্গুলের ছাপ দিয়ে তারপরে তোমাকে স্ক্যান করাতে হবে, এবং স্ক্যানটাও কত হতে হবে, 20 থেকে 100 কেবির মধ্যে। 20 থেকে 100 কেবির মধ্যে তোমাকে এটা স্ক্যান কিন্তু করে দিতে হবে। বেস্ট হচ্ছে সাইবার ক্যাফেতে যাও এবং সেখান থেকে গিয়ে করে নাও। আশা রাখবো তোমরা এটা বুঝতে পেরেছো এবং মাথায় রাখবে ফর্ম ফিল আপটা করার সময়। ওকে ওকে, চলো এইবার আমরা যাব হচ্ছে ডিটেলসে। এই পার্টটা মুছে দিই, তাহলে আমরা ফর্মের দিকে ফিরে যাব। ওকে, এইবার এইটা দেখার পরে যে কি কি লাগছে, আরো মার্কশিট, অ্যাডমিট কার্ড, হ্যানা ত্যানা এইসব লাগবে, এগুলো দেখে নেবে, তারপরে প্রসিড করবে। এখানে তোমার অপশান আসবে তুমি কি কির জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো। বিএসসি নার্সিং, বিএসসি প্যারামেডিক্যাল। মাথায় রাখবে বিএসসি নার্সিং কারা করতে পারবে, মেয়েরা, এবং বিএসসি প্যারামেডিক্যাল ছেলে এবং মেয়ে উভয়ের জন্য। তো ছেলেরা যারা তারা কিন্তু বিএসসি প্যারামেডিক্যালের জন্য ফর্মটা ভরবে। এইবার এইখানে তোমার চুজ করার অপশান দেবে, সব কিছু এখানে তোমার লেখার অপশান দেবে, তোমার বাবার নাম, মায়ের নাম, ডিটেলস সব কিছু লিখে। এরপর থেকে আমি আর তোমাদের দেখাতে পারবো না, এখান থেকে জেনারেট রেজিস্ট্রেশন আইডি অ্যান্ড পাসওয়ার্ড করে তোমাকে কিন্তু এখানে জয়েন হতে হবে। তোমাকে এখানে পরীক্ষাটা তারপরে কিন্তু দিতে হবে, ঠিক আছে। আর এই পরীক্ষার ফিজ যদি বলো, একটুখানি এই পরীক্ষার কিন্তু ফিজ হাই, 2000 টাকা। কিন্তু পশ্চিমবঙ্গের যা অবস্থা এখন, কিন্তু তোমাকে রাজ্যের বাইরে বেরোবার কথা ভাবতে হবে এবং এটার জন্য প্রিপারেশন নিতে হবে। দেখো, এই পরীক্ষার এখন শেষ মুহূর্ত চলে এসছে। এই শেষ মুহূর্তে তোমার কি করণীয়? দেখো, আমি আশা রাখবো তুমি এইচএস সবে দিয়েছো এবং এইচএসটা ভালোভাবে পড়াশুনো করেছিলে। তাহলে মাথায় রাখবে এই পরীক্ষায় বেশিরভাগ কোয়েশ্চেন এনসিইআরটির 12-এর সিলেবাস থেকে কিন্তু হয়ে থাকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন। হ্যাঁ, তবে 11 সিলেবাস থেকেও অবশ্যই আসে। এবং এই পরীক্ষার একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে, এই পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেখান থেকে আসে সেটা হচ্ছে নিটের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এবার স্যার নিটের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আর কতই বা পাবো? নিটের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন মানে এর আগে ডাক্তারির যে অল ইন্ডিয়া লেভেল পরীক্ষাগুলো হতো, যেমন এআইপিএমটি, তারও তুমি কোয়েশ্চেন তুমি যদি সলভ করো, মানে নিট প্রিভিয়াস ইয়ার বলেই লিখলাম, কিন্তু প্রায় 37 বছরের কোয়েশ্চেন পাওয়া যায় এআইপিএমটি ভিএমটি ধরলে। তো সেই 37 বছর 37 ইয়ার্সের অনেক বই পাবে তুমি।
সেই বইগুলোর থেকে যদি বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সব প্র্যাকটিস করে যাও, তাহলে কিন্তু তোমার পরীক্ষায় আরামসে তুমি পেতে পারো। তোমার কি বললাম, এই এনসিইআরটি 12 সিলেবাস আশা করি তুমি ভালো করে পড়েছো। তার সাথে তোমাকে এখন কি করতে হবে, এই 37 ইয়ারের কোয়েশ্চেন তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো এই দুটো করলে তোমার ম্যাক্সিমাম প্র্যাকটিস খতম। এইবার তুমি কোথাও একটা মক টেস্ট দিতে পারো, যে কোনো জায়গা থেকে তুমি মক টেস্ট দাও। মক টেস্ট দিলেই তোমার প্রিপারেশন হয়ে যাবে, কারণ তোমার অলরেডি এইচএসের সিলেবাস পড়া রয়েছে। কেউ কেউ তো এই বছর নিটের পরীক্ষা দিয়ে উঠেছো। মাথায় রাখবে, এখন থেকে আমাদের কিন্তু বিকল্প রাস্তা যদি আরেকটা তৈরি থাকে, আমরা কিন্তু ভবিষ্যতের ব্যাপারে নিশ্চিন্তে থাকতে পারবো। তো অবশ্যই প্যারামেডিক্যাল বা তোমার যদি বিএসসি নার্সিংয়ে যেতে চাও, তাহলে কিন্তু এই অপশানটা অবশ্যই তুমি অ্যাপ্লাই করো। কি বললাম, নিটের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন 37 বছর, এবার নিট 37 বছর ধরে হয়নি, তার আগে অন্য যে পরীক্ষা হতো এআইপিএমটির মতন, সেই পরীক্ষায় তোমার কিন্তু কোয়েশ্চেনগুলো দেখতে হবে এবং তার সাথে মক টেস্ট। এই মক টেস্ট অবশ্যই দিও। তো এই ওভারঅল এখন এই যেই কদিন বাকি আছে, মানে মোটামুটি এই 40 দিন যে বাকি, তার মধ্যে যদি এই পদ্ধতি অবলম্বন করো, তোমার পরীক্ষায় কিন্তু সিলেকশন নিশ্চিত। এবং এই প্রিপারেশনের জন্য সম্পূর্ণ গাইডেন্স, এই বছর আর কোনো কোর্সে তোমরা ভর্তি হতে পারবে না, আমাদের সব কোর্স ফুল হয়ে গেছে। পরের বছরের জন্য যারা ভাবছো যে এই পরীক্ষাটায় বসা যেতে পারে, তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে হাই লিখে তুমি আমাদের এখানে জয়েন হয়ে যেতে পারো। অথবা আরেকটা উপায় বলছি, এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের কিন্তু এই টেলিগ্রামের লিঙ্ক পিন করা থাকবে, সেই টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করে যেও। সেইখানে তোমরা কিন্তু সব পরীক্ষার ব্যাপারে ডিটেলস ওখানে জানতে পারবে। তো অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েন করতে ভুলো না। তো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, এইরকম ইম্পর্টেন্ট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই এবং বিদায়।